الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها المصباح في الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله رب العالمين أرحم الراحمين মেহেরবানি করে আমাদেরকে এই কুরআনে কারীমের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের বরকতে আমাদের সকলের সিনাকে নূরানি করে দেন এবং তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে নসিহত, যে হিদায়াত, যে উপদেশ রয়েছে এটাকে সঠিকভাবে বোঝার, স্মরণ রাখার, গ্রহণ করার তৌফিক দান করেন। সূরাতুন নূর থেকে দুইটি আয়াত তেলাওয়াত করা হয়েছে, 34 নম্বর আয়াত এবং 35 নম্বর আয়াত। যেহেতু সূরাতুন নূর নিয়ে আলোচনা চলতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন তিনি বড় মেহেরবান। তার মেহেরবানির কোনো শেষ নেই। তিনি সৃষ্টিগতভাবে আমাদেরকে
ফিতরাতে সালিমা, সঠিক ইসলামী স্বভাব দান করছেন, যাতে আমরা সঠিক রাস্তায় চলতে পারি। কবুলে হক, ইস্তেদাদে কবুল হক, হক গ্রহণের যোগ্যতা দান করছেন। এতটুক দান করে ক্ষান্ত হন নাই, এরপরে আবার যাতে আমরা হেদায়েত পাই, আমাদের নিকটে স্পষ্ট আয়াত নাজিল করেছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া লাকাদ আনজালনা ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের নিকট নবীদের মাধ্যমে তোমাদের হেদায়েতের জন্য নাজিল করেছি আয়াত, অনেক আয়াত, মুবায়্যিনাত, মুবায়্যিনাত স্পষ্ট, একেবারে স্পষ্ট আয়াত নাজিল করেছি আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ বলতেছেন আমি তোমাদের হেদায়েতের জন্য। এমনি তো সৃষ্টিগত ভাবে ফিতরাতে সালিমা দান করছেনই, তারপরে আবার আমাদের নিকট নবীদের মাধ্যমে স্পষ্ট আয়াত নাজিল করছেন আমাদের হেদায়েতের জন্য। এটা আল্লাহর মেহেরবানি। আর কি নাজিল করছেন? ওমাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, মাসালান এরা কত হালাতে আজিবা, আশ্চর্য ধরনের অবস্থা। তা নবী রাহিমাহুল্লাহ তরজমা করেছে হিকায়াত, ঘটনা। এই ঘটনাও আমি নাজিল করছি, হিকায়াত। মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, ওই সমস্ত লোকদের ঘটনা যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছে, তাদের ঘটনা নাজিল করছি তোমাদের হেদায়েতের জন্য। লাকাদ কানা ফী কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। আল্লাহ এখানে অথবা আজীব অবস্থা নাজিল করেছি পূর্ববর্তী লোকদের মতো। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ বয়ান করছেন, মারিয়াম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বয়ান করছেন। তার মতো এখানে হযরত আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা বয়ান করছেন। মাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আর কি নাজিল করছি? মাউইযাতান, উপদেশ নাজিল করছি। আয়াতিন মুবায়্যিনাত, স্পষ্ট আয়াত। আবার হিকায়াত, ঘটনা বলি। আবার উপদেশ নাজিল করছি লিল মুত্তাকিন, নাজিল করছেন সকলের জন্য, কিন্তু ফায়দা উঠাবে কারা? মুত্তাকিন। এই জন্য কি বলছেন? লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে তারাই এই স্পষ্ট আয়াত থেকে ফায়দা উঠাবে, তারা এই ঘটনা থেকে উপদেশ গ্রহণ করবে।
তারা এই নসিহত গ্রহণ করবে যারা মুত্তাকি হবে। যদিও পুরা কোরআন সকলের জন্য হেদায়েত, হুদাল লিন-নাস, কিন্তু সাথে হুদাল লিল মুত্তাকিন বলা হয়েছে। যারা মুত্তাকি হবে তাদের জন্য এটা, তারা এতে ফায়দা উঠাবে। কিন্তু মুত্তাকি না হইলে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন দ্বারাই গুমরাহ করবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিক। কারণ ফাসিক যখন হয় এমনি যেমন পুষ্টিকর শক্তিশালী খাদ্য, স্বাস্থ্যের জন্য শক্তিবর্ধক, কিন্তু লোকটা যদি দাস্তের রোগী হয়, সে দাস্ত হয়, এখন সে পুষ্টিকর শক্তিশালী খাইলে তার রোগ আরো কি হয়, বেড়ে যায়। এই জন্য আল্লাহ ফাসিক তাদের জন্য আল্লাহ কে খুদা মাউইযাতান লিল মুত্তাকিন। আমি যদি কোরআন থেকে ফায়দা হাসিল করতে যাই, আমার মুত্তাকি হতে হবে। এলেম ওয়ালাও যদি মুত্তাকি না হয়, সে ফায়দা হাসিল করতে পারবে না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহ ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আরে যদি মুত্তাকি না হইয়া খায়েশাতে ইত্তেবা করে, এলেম থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গুমরাহ করে দেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য কোরআন থেকে ফায়দা হটাইতে হইলে, উপদেশ গ্রহণ করার হইলে মুত্তাকি হইতে হবে। মুত্তাকি না হলে সে ফায়দা হাসিল করতে পারবে না। কারণ দিল একে তো শক্ত হয়ে যাবে, দিলের মধ্যে কিছু ঢুকবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। তবে মুত্তাকি হওয়ার জন্য একটা কথা, সমস্ত রাজাইল থেকে পবিত্র হতে হয়। কিন্তু কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীরে মাজহারের মধ্যে লেখেন, ইন্না ইজালাতা রাযাইলিন নাফসি দাফাতান লাইসাত ফি মাকদুরিল বাশার বাল ইয়াতাওয়াক্কাফু যালিকা জারিয়ান আলা আদাতিল্লাহ আলা মুসাহাবাতি আরবাবিল কুলুব ওয়ান নুফুসিজ যাকিয়া। দিলের মধ্যে যে রাযাইল থাকে, খারাপই থাকে, এটা একবারে দূর করা নিজে নিজে, এটা মানুষের, উনি বলেন যে লাইসাত ফি মাকদুরিল বাশার বাল ইয়াতাওয়াক্কাফু যালিকা জারিয়ান আলা আদাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আদাতুল্লাহ অনুযায়ী এটা নির্ভর করে আলা মুসাহাবাতি আরবাবিল কুলুব ওয়ান নুফুসিজ যাকিয়া, আহলে দিলদের সোহবতের উপরে। যে কথাটা ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ এইভাবে বলছেন, ওয়াকাদ নাদাবা আহলুত তাহকিক ইলা মুজালাসাতিস সালিহিন। মুহাক্কিকিন যারা, তারা লোকদেরকে উৎসাহিত করছে সালেহিনদের সোহবতে বসা করতে।
وقد ندب أهل التحقيق إلى مجالسة الصالحين কেন لتكون ذلك مانعا من التلبس بشيء من النقائص যাতে করে সালেহিনদের সঙ্গে বসাটা কোন ত্রুটির সঙ্গে জড়িত হওয়া থেকে বাধা হয়ে যায় لتكون ذلك مانعا من التلبس بشيء من النقائص استحياء منهم واحتراما لهم তো আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মুত্তাকি না হলে সে কোরআন দ্বারা উপকৃত হইতে কি আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, সামনে এক আয়াত, উলামায়ে কেরাম এটাকে আয়াতুন নূর বলেন। আমাদের উস্তাদ ছিলেন কালী খলিলুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি। ইলমে কিরাতের বড় কারি ছিলেন কালী খলিলুর রহমান সাহেব, যিনি হযরত হিদায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ছিলেন। তো কালী খলিলুর রহমান সাহেব কেরাতের কিতাব লিখছেন। হুজুর বলছেন, যখন কোন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে করতে আয়াতুন নূরের কাছে এসে পৌঁছে, বিশেষ করে নামাজের মধ্যে, তখন জিবরিল আমিন এসে তার সাথে মুআনাকা করে। হুজুরের কথাটা কোথায় আছে হয়তো, হুজুরের কথাটা মনে পড়ে। আয়াতুন নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, নূর তো মানে আমরা বুঝি আলো। যেটা চোখে, আলোটা চোখ ধরতে পারে, কান হাত অন্য কোনো অঙ্গ বুঝতে পারে না আলোকে। আর এই আলোর মাধ্যমে বাকি সব যেগুলো মুবসারাত, দেখার বস্তু, সেগুলো দেখে। এই অর্থে কাইফিয়াতুন তুদরিকুহাল বাসিরা অবিওয়াসিতাতিহা তুদরিকু সাইরাল মুবসারাত। নূর এমন একটা কাইফিয়াত, সেটাকে দৃষ্টি শক্তি এটাকে বুঝতে পারে, অনুভব করতে পারে। আর যেই যার দ্বারা বাকি সব দেখার বস্তু দেখা যায়। নূরের এই অর্থে আল্লাহর জন্য ব্যবহার করা তো সহি হবে না। তখন আল্লাহ নূরুস সামাওয়াত মানে আল্লাহ মুনাব্বিরুস সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে আলোকিতকারী, আলো দানকারী। আসমানকে আলো দান করছেন, সূর্য, চন্দ্র, তারকা ইত্যাদি দ্বারা। জমিনকে আলো দান করছে সমস্ত যে সমস্ত বাতি ইত্যাদি দ্বারা, এবং
আল্লাহবাদ দুই রকম, জাহেরি আর বাতেনি। নূরের আলো, ইমানের আলো, হেদায়েতের আলো, কোরআনের আলো, এটাও আলো, মানবী আলো। এই অর্থে আল্লাহ নূর সামাওয়াত, আল্লাহ মুনাব্বিরুস সামাওয়াত, আল্লাহ আসমান জমিনের কি নূর দানকারী। মানে আহলে সামাওয়াত, আহলে আসমানবাসী, জমিনবাসীকে আল্লাহ নূর দিয়েছেন। এই অর্থ করছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, নূরে হেদায়েত দান করছেন। অথবা আল্লাহ খালিকুন নূর ফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে নূর সৃষ্টিকারী কে? আল্লাহ। এই অর্থ। তবে নূরের আরেক অর্থ, নূর বলা হয় আয-যাহিরু বিনাফসিহি আল-মুযহিরু লিগাইরিহি, নিজে সে সবার সামনে নিজে প্রকাশ, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন, অন্যকে প্রকাশকারী। অর্থাৎ দুনিয়ার যত মাখলুকাত কায়নাত সব আগে মাধ্যম ছিল, আল্লাহ নিজেই প্রকাশ করছে সবগুলোকে। আয-যাহিরু বিনাফসিহি আল-মুযহিরু লিগাইরিহি, এই অর্থ হইলে উলামায়ে কেরাম বলেন যে তাহলে নূরের ইতলাক আল্লাহর জন্য সহি আছে, কিন্তু কাইফিয়াতুন তুদরিকুহাল বাসিরা ওয়া বিওয়াসিতাতিহা তুদরিকু সাইরাল মুবসারাত, এটাই যদি হয় তাহলে এটা আল্লাহর জন্য ইতলাক, এটা সহি হবে না, তবে এটা মাজাজান হবে। নূর মানে মুনাব্বির বা খালেক, খালেকুন নূর। যেমন একজন লোক ইনসাফকারী, বড় ইনসাফ করে, তখন তাকে আদল বলা হয়, জাইদুন আদলুন। বড় সখী দাতা, তাকে কর্ম বলা হয় করম, সাহেব করমকে করম বলা হয়, সাহেব আদলকে আদল বলা হয়। আল্লাহ তো সাহেবে নূর হিসেবে তাকে নূর বলা হয়, ও বালাগাতান এরকম বলছে। বাকি তানবী রাহিমাহুল্লাহ অর্থ করছেন আসমান জমিনবাসীকে নূরে হেদায়েত দানকারী আল্লাহ, আল্লাহ নূরুস সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসী জমিনবাসীকে হেদায়েতের নূর দান করেছেন। এর অর্থ আসমানে জমিনে যত লোক হেদায়েত পেয়েছে সমস্ত হেদায়েত কে দান করছে? আল্লাহই দান করছে। এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দান। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। নূরে হেদায়েত দান করি, দান করছে তার বান্দাদেরকে। বান্দাদেরকে যারা নূরে হেদায়েত দান করছেন, এই নূরে হেদায়েতের পুরো একটা উদাহরণ দিয়ে আল্লাহ বুঝাইতেছে। আগে একটা জিনিস বোঝেন, একটা ঘর, ঘরের এক দেওয়ালের মধ্যে তাক রাখা, তাক, যে তাকের 3 দিক বন্ধ, একদিক খোলা। আগের দিনে মসজিদের মধ্যে, আগের তো বিদ্যুতের
বাতি ছিল না, হেরিকেন ব্যবহার করা হইতো বা মোমবাতি ব্যবহার করা হইতো। এখন এই মোমবাতি ভিতরে তাকের মধ্যে রাখা হইতো, যা 3 দিক বন্ধ, 1 দিক খোলা। এতে কি হইতো, বাতিটা নিভতো না, আর আলোটা একদিকে যাওয়ার কারণে অনেক দূর পর্যন্ত কি হইতো, আলোকিত। একটা টর্চ লাইটের বাল্ব যদি ওই খুলে ফেলা হয়, শুধু পরে ওটাকে সুইচ দিয়ে জ্বালানো হয়, কতটুকু আলো হবে, কারণ ওকে বের করে আনা হয়েছে, ভিতরে রেখে সুইচ দিলে অনেক দূর চলে যায়। ঘরের মধ্যে একটা তাক, এই তাকের মধ্যে আবার একটা পাওয়ারফুল গ্লাস লাগানো। পাওয়ার কিন্তু গ্লাসের মধ্যে থাকে, এটা কিন্তু ওই বিদ্যুতের মধ্যে পাওয়ার না, কিসের মধ্যে পাওয়ার, গ্লাসের মধ্যে পাওয়ার। অত্যন্ত পরিষ্কার, স্বচ্ছ পরিষ্কার পাওয়ারফুল গ্লাস, তাকের মধ্যে গ্লাস, সে গ্লাসের মধ্যে বাতি, ইমানের বাতি। আর এই বাতিকে যেহেতু বাতিটা তাকের, বাতিটা গ্লাস দ্বারা ঘেরা, যে গ্লাস তাকের মধ্যে, গ্লাসটা অত্যন্ত পরিষ্কার স্বচ্ছ। এখন এই বাতির আলো অনেক দূর পর্যন্ত যাবে, কারণ তাকের মধ্যে রাখা, আবার সেটা গ্লাসের মধ্যে রাখা। আবার সেই বাতিকে জ্বালানো হইতেছে এমন এক বরকত বা গাছের তেল দ্বারা, যেটা এমনিই আলো দেয়, আগুন স্পর্শ না করলেই আলো দেয়। আর আগুন দিলে তো আরো আলো বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে যে আল্লাহ নূরে হেদায়েত দান করছেন, নূরে ঈমান দান করছেন, নূরে ইরফান দান করছেন, এটা উদাহরণ দিয়ে বুঝাইতেছে। একটা মানুষ, তার সিনা হলো তাক, এই সিনার মধ্যে কলব হলো গ্লাস, পাওয়ারফুল গ্লাস। এই কলবের মধ্যে ঈমান, ইরফান, হেদায়েত, এই বাতি, ঈমানের বাতি, মারেফাতের বাতি। তো সিনা হলো তাক, কলব হলো গ্লাস, পাওয়ারফুল পরিষ্কার গ্লাস। তো মানুষের সিনার মধ্যে পরিষ্কার কলবের গ্লাসের মধ্যে ঈমানের বাতি। মহল্লে ঈমান কোনটা? কলব, কলবের মধ্যে ঈমান। এখন এই বাতি জ্বলতেছে ফেতরাতে সালিমার তেল দ্বারা। ফেতরাতে সালিমা মানে সৃষ্টিগত যেই ফেতরাত, ইসলামী স্বভাব, এই সৃষ্টিগত ইসলামী স্বভাবটা সিদক, ইখলাস, সততা এবং ইখলাসের গাছের তেল।
কারণ সততা ইখলাস থাকলে তার ফিতরাতে সালিমা ঠিক থাকে। আর যদি সিদক না থাকে, ইখলাস না থাকে, তো ফিতরাতে সালিমা কি হয়ে থাকে? পরিবর্তন হয়ে থাকে। তো সিদক ও ইখলাসের গাছের তেল ফিতরাতে সালিমা, সৃষ্টিগত যেই আল্লাহ ইসলামের স্বভাব, হক গ্রহণের যোগ্যতা, আমল করার যোগ্যতা দিয়ে রাখছেন, এটা ফিতরাতে সালিমা বলা হয়। এটা কেমন? এই ফিতরাতে সালিমা এমন, যদি এলেমের নূর, ওহির নূর সে নাও পায়, তারপরও ফিতরাতে সালিমা দ্বারা সে হক না হক বুঝতে পারে, যদি সে নষ্ট করে না ফেলে। তো ফিতরাতে সালিমার তেল সৃষ্টিগত ইসলামী স্বভাব, এটা হলো তেল। এই তেল দ্বারা ইমানের বাতি জ্বলতেছে। বাতিটা কোথায় রাখা? কলবের গ্লাসের মধ্যে। কলব কোথায়? সিনার তাকের মধ্যে। এখন এই যে সৃষ্টিগত ইসলামী স্বভাব, যেটা ফিতরাত, কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরাহ, যে ইসলামী স্বভাব, এটার সাথে যদি এলেমের নূর নাও লাগে, এই ফিতরাত দ্বারাও সে হক না হক কি বুঝতে পারে। আর যখন এলেমের নূর লাগিয়ে যায়, তখন তো আগে ওর মধ্যে আলো ছিল, এখন এলেমের নূর লাগছে, নূরুল্লাহ তখন কি পরিমাণ নূর হবে? যদি তাকের মধ্যে, ওই স্বচ্ছ গিলাসের মধ্যে ইমানের বাতি এই তেল দ্বারা যখন জ্বলবে, কি পরিমাণ আলো হবে। তবে এখানে জিনিসটা বোঝা দরকার, সেটা হলো গ্লাস তো অত্যন্ত স্বচ্ছ পরিষ্কার, কোনো ময়লা নাই, পাওয়ারফুল। কিন্তু যদি কালি পরে কালো হয়ে গেছে, আগের দিনে হেরিকেন ব্যবহার করা হয়তো দেখছেন না, চিমনি কালিতে যদি কালো হয়ে যায়, ভিতরে বাতি জ্বলতেও থাকে, আলো বের হয়, কারণ পুরা চিমনি কি কালো হয়ে গেছে। তখন সে বাতি জ্বললেও সে কোনটা কিছু দেখে না, কারণ চিমনি যার দ্বারা আলো বেশি হওয়ার কথা ছিল, সেটা তো একেবারে কালো হয়ে গেছে। এখন আলো বের হয় না, কিছু সে দেখে না, এটা রশি না সাপ বুঝতে পারে না, এটা গর্ত নাকি এটা বুঝতে পারে না, কারণ যদিও বাতি জ্বলতেছে, কিন্তু গ্লাস তো কি কালো। হ্যাঁ, ঠিক। গ্লাস কালো হয় কিসের দ্বারা? গুনাহের দ্বারা। এই জন্য তিরমিজি শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করে বলছেন, হাদা হাদিসুন হাসানুন সাহিহ, এটা বিশুদ্ধ হাদিস। কি হাদিস? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান। কাজে হাজরে আসওয়াদ, কাবা ঘরের কর্নারে যেটা কালো পাথর, জান্নাত থেকে নাজিল হয়েছে, এটা জান্নাতি পাথর। তবে নাজিল হয়েছে কি অবস্থায়?
অহু আসাদ্য বায়াযাম মিনাল লাবান, দুধের চাইতে অনেক বেশি সাদা অবস্থায় নাযিল হয়েছে। আসাদ্য বায়াযাম মিনাল লাবান। কিন্তু এখন কি সাদা পাথর না কালা পাথর? কেন? ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের গুনাহে জান্নাতি সাদা পাথরকে কালো বানাই দিয়েছে। পাথরে গুনাহ করে নাই, আমি গুনাহগার মানুষ। তাওয়াফের সময় পাথরকে চুমা দিছি, আমি গুনাহগার মানুষ। তাওয়াফের সময় চুমা দিতে পারি নাই, হাত দ্বারা স্পর্শ করছি, আমি গুনাহগার। তাওয়াফের সময় স্পর্শ করতে পারি না, ইশারা করছি। তা আমার এই টাচে, স্পর্শে জান্নাতি সাদা পাথর কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। কুতুল মুক্তাজির মধ্যে একটা প্রশ্ন করে জবাব দিছে। প্রশ্ন করছে যে আমাদের কাপড় কালো হয়ে গেলে আমরা ধুইয়া পরিষ্কার করে ফেলাই। আল্লাহ তো দিল গুনায় ময়লা, পাথর ময়লা হয়ে গেছে, আল্লাহ আবার পরিষ্কার করে রাখতে পার, সাদা অবস্থা রাখতে পারতেন। আল্লাহ চাইলে তো পারতেন। কালোকে সাদা করতে তো আল্লাহ কোনো শ্রম লাগতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালোটাকে কালো অবস্থায় রেখে দিলেন, সাদা করলেন না কেন? এই প্রশ্ন। আবকাহুল্লাহু তাআলা আসওয়াদা, আল্লাহ তাআলা এই পাথরকে কালো অবস্থায় বাকি রাখছেন কেন? লিউলাম, যাতে করে জগৎবাসী জেনে নেয়, আন্নাল খাতায়া ইযা আথরাত ফি জামাদিন, যখন গুনাহ পাথরের মধ্যে এমন ক্রিয়া করে যার কারণে কালো হয়ে গেছে, ফাতাসিরুহা বিকুলুবিন আযম, সেই পাথরের সেই গুনাহের তাসির ক্রিয়া, একটা গোশতের টুকরা তার মধ্যে কম হবে না বেশি হবে? বেশি হবে। গুনাহের দ্বারা দিল কালো হয়ে যায়। যখন কালো হয়ে যায় তখন সে ইমানে বাতি জ্বলতেছে, কিন্তু হক না হক সে বোঝে না। এলেমের নূর লাগতেছে, কিন্তু দিলের গ্লাস তো কালো। দিলের গ্লাস তো কালো, বাতি জ্বলতেছে, এলেমের নূর লাগতেছে, কিন্তু আলো বেরোইতেছে না। কেন? কালো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, মাসালু নূরিহি, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা, মাসালু নূরি মান আমানা বিহি, মাসালু নূরি মান আমানা বিহি, যে আল্লাহর উপর ঈমান এনেছে তার নূরের অবস্থা কেমন? কামিশকাতিন ফিহা মিসবাহ, যেমন একটা তাক যার মধ্যে কি রাখা? মিসবাহ মানে কি? বাতি। কামিশকাতিন ফিহা মিসবাহ, তাকের মধ্যে বাতি রাখলে একে তো হাওয়া লাগে না কোনো দিক দিয়া, দ্বিতীয় এক মুখ খোলা তাকের আলো অনেক দূর পর্যন্ত যায়। তবে বাতিটা সরাসরি তাকের মধ্যে রাখা না, বরং আল মিসবাহু ফি জুজাজাহ, বাতিটা কিসের মধ্যে? আরে পাওয়া তো একের পরিষ্কার গ্লাসের মধ্যে। জুজাজা মানে কি? কাঁচ, গ্লাস। তবে গ্লাসটা কেমন? আর জুজাজাতু কান্নাহা কাউকাবুন দুররি, বলে গ্লাসটা হলো যেন মতির মতো, মতির মতো উজ্জ্বল তারকার ন্যায় গ্লাস, অনেক পরিষ্কার। আল্লাহ যেগুলো আমাদের দিল দিয়েছিলেন অনেক পরিষ্কার।
এর মধ্যে কোনো ময়লা ছিল না। এখন এই পরিষ্কার মতির মতো উজ্জ্বল তারকার ন্যায় পরিষ্কার গ্লাসের মধ্যে, যেই গ্লাস, গ্লাসের মধ্যে বাতি, আর যেই গ্লাসটা তাকের মধ্যে রাখা। এখন এই বাতিটা জ্বালানো হয় ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা, একটা বরকতময় গাছের তেল দ্বারা এই বাতিটা জ্বালানো হয়। বরকতময় গাছটা কি? জাইতুনা, জাইতুন গাছের তেল দ্বারা এটাকে জ্বালানো হয়। জাইতুন গাছ, জাইতুন গাছের তেল অত্যন্ত বরকতের। এর দ্বারা একে তো বাতি জ্বলে, সালন হিসেবে এটা খাওয়া যায়, শরীরে মালিশ করা যায়, এর ফল এরকমও খাওয়া যায়, অনেক উপকারী। মুবারাকাতিন জাইতুন। এবং এই বরকতময় গাছটা, জাইতুন গাছটা কি অবস্থায় আছে? লা শারকিয়াতুন ওয়ালা গারবিয়া, কোন জিনিসের পূব দিকেও না, কোন জিনিসের পশ্চিম দিকেও না। কোন জিনিস, একটা পাহাড়ের পূব দিকে যদি একটা গাছ থাকে, সকালবেলা যদি ওই গাছে রৌদ্র লাগবে, বিকেলে কি কেন ওই আড়ে পাহাড়ের ছায়া পড়বে। আর যদি কোনো পাহাড়ের পশ্চিম দিকে গাছটা থাকে, তো বিকেলে যদিও আলো পায়, রৌদ্র পায়, সকালে আলো সে কি পাবে না। তো লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া মানে এমন গাছ যা কোনো জিনিসের পূর্ব দিকেও না, পশ্চিম দিকেও না, অর্থাৎ উন্মুক্ত খোলা ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবসময় তার উপর কি রৌদ্র লাগতেছে। এবং সবসময় এই গাছটা ওই সূর্যমুখী। এইটা হলো ফেতরাতে সালিমা। ফেতরাতে সালিমা, যেটা সৃষ্টিগত স্বভাব যদি কেউ নষ্ট না করে, নষ্ট করলে বিভিন্ন কথা, সে একমাত্র আল্লাহমুখী থাকে, গায়রুল্লাহমুখী হয় না। ফেতরাতে সালিমা। এই জন্য যদি কোনো একটা মানুষকে, মানুষ জন্মের পরে ফেতরাতে সালিমা যার দ্বারা নষ্ট হয়, এর কোনো পরিবেশে তাকে না রাখা হয়, এমনিই তাকে লালন পালন করে এমন ভাবে, কারণ ফেতরাতে সালিমা নষ্ট হয় খারাপ পরিবেশের সাথে মিলার কারণে, অসৎ বন্ধু বানানোর কারণে, এরকম ভাবে ভ্রান্ত লোকের লেখনী পড়ার কারণে, বর্তমানে মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখার কারণে ফিতরাত কি হয়ে যায়? নষ্ট। একটা ছেলে জন্ম নিছে, কিন্তু তাকে এই খারাপ পরিবেশ থেকে, অসৎ পরিবেশ থেকে, ভ্রান্ত লোকের কোনো কিছু লেখা থেকে, লেখাপড়া থেকে, সব থেকে হেফাজত করা, তখন দেখা যাবে তবেই ভাবে তার মধ্যে যেহেতু স্বভাব ঠিক আছে, সে আল্লাহমুখী থাকে, আল্লাহমুখী থাকে। এই জন্য অসৎ সঙ্গ সর্বনাশ। ফিতরাতে সালিমা যদি ঠিক থাকে, তখন সে কোনো গায়রুল্লাহমুখী হয় না, সবসময় এক আল্লাহমুখী থাকে। ফিতরাতে সালিমা হলো তেল, আর এই মুবারক বরকতময় গাছ হলো সিদক ইখলাস। সিদক ইখলাসের দ্বারা এই গাছ, সিদক ইখলাসের গাছের তেল হলো ফিতরাতে সালিমা। মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া ইয়াকাদু যাইতুহা ইউযী। আল্লাহ বলেন যে এই তেল এমনিই আলো দেয়, যেন আলো দিবে, আলো দান করে, যদিও লাউলাম তাম অলাউলাম
তামসাসু নার, যদিও তাকে আগুন স্পর্শ না করে এমনি সে আলো দেয়। সুতরাং ফিতরাতে সালিমা যদি এলেমের নূর সে নাও পায়, কিন্তু ফিতরাত ঠিক থাকে, সে আলো দিবে, সে হক না হক বুঝতে পারবে। ওই ফিতরাতের দ্বারা সে হক না হক কি বুঝতে, এটা হক এটা না হক। আমরা বুঝতে পারি না, কারণ আমরা কি করে ফেলাইছি, নষ্ট করে ফেলছি। ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার। হ্যাঁ, এখন যেই মোমেন, এখন সে তার এই ইমানের বাতি দেলের গ্লাসের মধ্যে, যে গ্লাস সিনার তাকের মধ্যে যে বাতিকে জ্বালানো হইতেছে, ফিতরাতে সালিমার তেল, সেই ফিতরাতে সালিমা সিদক ও ইখলাস গাছের তেল ঈদে জ্বালানো হইতেছে। যেন এমনি জ্বলে। আর এরপর যখন নাকি ইলমে ইলাহি, ওহী ইলাহির আলো আইসের সঙ্গে লাগে, তা আগেই জ্বলতেছিল, এখন আরো নূর আইসে লাগছে, তাই নূরুন আলা ডবল নূর হয়ে গেছে। কারণ তার ভিতরে ঠিক আছে, সাথে সাথে সে আগে তো যেহেতু আমলের পুখতা ইরাদা ছিল, যার ফিতরাতে সালিমা থাকে, তার মধ্যে হক কবুলের যোগ্যতা থাকে এবং আমলের পাক্কা নিয়ত থাকে, তো আমলের পুখতা ইরাদা ছিল, এর কারণে একটা ভিতরে নূর ছিল। আবার এলেম এসে জমা হয়েছে, তা আমলের নূরের সাথে এলেমের নূর জমা হইলো, তো কি হইলো, নূরুন আলা নূর, নূরের উপরে নূর হয়েছে। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ এলেমের নূর, হিদায়াতের নূর, এটা এই নূরের রাহনুমাই করেন, যাকে চান তাকে দেখান। সৃষ্টিগত তো ফিতরাত আছে, এটা সবাইকে দিছে। এখন আরো অতিরিক্ত যে নূর, কোরআনের নূর, এলেমের নূর, আল্লাহ যাকে চান, ইসলামের নূর, আল্লাহ যাকে চান তাকে দান করেন। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন লোকদের সামনে এই উদাহরণ পেশ করেন, বর্ণনা করেন, কারণ একটা মানবী জিনিস, আকলি জিনিস, এটাকে বোঝানোর জন্য উদাহরণ পেশ করা হয়, তাকরিবুল আল ফাহামের জন্য। ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাস আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা সব ব্যাপারে সবচাইতে বড় আলেম, বিজ্ঞ, সব জানেন। সুতরাং কোথায় কোন উদাহরণ পেশ করতে হবে, কোন উদাহরণ পেশ করলে বান্দা বুঝবে, এটাও আল্লাহ ভালো জানেন। এখানে এই আয়াতে নূরের মধ্যে মোমেনের যে ইমানের বাতির নূরকে, বা ইমান বা ইরফান বা হেদায়েতের যে নূরকে আল্লাহ এটা অনেক আলো দেয়, অনেক বেশি আলো দেয়। যদি এরকম গ্লাসও ঠিক থাকে, তেলও কি থাকে, ঠিক থাকে, গ্লাস কালো হয়ে গেছে বা তেল নষ্ট হয়ে, তেল নাই, ফিতরাতে সালিমা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু কি হবে না, আলো দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এই হেদায়েতের নূরকে এবং দিলের আল্লাহ হেদায়েতের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক রাখার তৌফিক দান করেন। যেরকম স্বচ্ছ দিল দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এরকম দিলকে পরিষ্কার রাখার তৌফিক দান করেন
এবং সেই ফেতরাতে সালিমা সৃষ্টিগতভাবে যে ইসলামী স্বভাব দিয়ে আল্লাহ পাঠাইছেন, ওই ইসলামী স্বভাব যেন খারাপ পরিবেশের সাথে মিশার কারণে, অসৎ বন্ধু বানানোর কারণে, এরকম আহলে বাতেলের লিখনি পড়ার কারণে, যে সমস্ত কারণে এই ফেতরাতে সালিমা নষ্ট হয়, এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাস আল্লাহ আমাদের সকলকে নুরানি